ব্রেড দিয়ে বানানো যায় এরকম একটা সহজ নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটা রেডি করে দিতে পারেন। তাই আশা করছি আজকের এই সহজ নাস্তার রেসিপিও ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আজকে এই সহজ নাস্তা বানানোর জন্য নিয়েছি 2টো ক্যাপসিকাম। আমি এখানে লাল আর সবুজ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক কালারেরটাও নিতে পারেন। তারপর এগুলো কুচি করে কেটে নিচ্ছি। হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে আপনারা চাইলে এখানে একটা টমেটো আর একটা গাজরও কিউব করে কেটে নিতে পারেন। ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচিও নিতে পারেন। আমি একইভাবে 2টা ক্যাপসিকামের স্লাইস নিয়ে তারপর কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করে কাটতে হবে, তাহলে দেখা যাবে অনেক তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এগুলো যখন কেটে নেওয়া হয়ে গেছে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর কুচি করা ক্যাপসিকাম একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্রেডের সাথে এত বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। আর বিশেষ করে বাচ্চারা তো এত বেশি স্পাইসি খাবার খেতেও পারে না। তারপর এখানে ব্রেডের স্লাইস নিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ডিম আর ক্যাপসিকাম লাগিয়ে নিচ্ছি। এখন প্যানে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তারপর ব্রেডের স্লাইসটা দিয়ে দিচ্ছি। আর উপরে এভাবে করে ডিম ক্যাপসিকামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু ভারী করে দিলে খেতে ভালো লাগে। আপনি যদি চান এই স্লাইসের উপরে চিজও দিতে পারেন। একইভাবে আমি আরও একটি ব্রেড ডিমে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। আর উপরে আরও কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন শুধু অল্প আছে এপাশ ওপাশ করে ভাজার পালা। একটা পাশ যখন এরকম লাল হয়ে যাবে ঠিক হালকা হাতে ধরে উল্টে দিতে হবে। এভাবে করে যত ভালো করে ভেজে নেবেন খেতে তত ভালো লাগবে। আর মাঝের স্লাইসে অনেকে চাইলে চিজ স্লাইস দিতে পারেন, গ্রেট করা মজরেলা চিজও দিতে পারেন। তো ঝটপট একটা হেলদি নাস্তা বানানো যায়। আপনি যদি চান বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারেন। আজকে ব্রেড দিয়ে বানানো এরকম একটা সহজ রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।